আজকে দেখাতে যাচ্ছি চকলেট সুইস রোল কেক। তো এই রেসিপিটা দেখতে হলে আমার সাথেই থাকুন। আর এটা তো বাচ্চারা ভীষণ পছন্দ করে, যেহেতু এটাতে আপনার ক্রিম আছে। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে এই ক্রিম। যাই হোক, তাহলে শুরু করে দেই আজকের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। তো যাই হোক, আমি একটা বলে আপনার হুইপ ক্রিম নিয়েছি। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডের হুইপ ক্রিমও ইউজ করতে পারেন। আর এই ক্রিমটি বাজার থেকে আনার পরে সবসময় ফ্রিজে নর্মাল রাখতে হবে। আর ব্যবহারের 30 মিনিট আগে ডিপ ফ্রিজে রেখে তারপর ব্যবহার করলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমি এখানে ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। এটাকে খুব সাবধানে আস্তে আস্তে করে নিতে হবে, বেশি টাইম লাগবে না, হয়তো 4 থেকে 5 মিনিট লাগবে। তো এই তো আমি তো দেখিয়েই দিচ্ছি কিভাবে বিট করছি। তো এটার সাথে আমি এই ক্রিমের সাথে আমি অ্যাড করব হচ্ছে কনডেন্স মিল্ক। আপনারা চাইলে চিনি ইউজ করতে পারবেন। চিনিটা দিলে আমার মনে হয় যে পানি বের হয়, এই জন্য আমি এখানে চিনি কখনোই ইউজ করি না। তো এখানে আমি দিয়ে দিয়েছি আপনার কনডেন্স মিল্ক পরিমাণ মতো। কনডেন্স মিল্ক বেশি দিতে হয় না, যেহেতু ক্রিম মিষ্টি হয়, অনেকে ইউজ করেও না। আর সাথে যেটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে আপনার গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা ইউজ করলে আপনাদের ক্রিমটা অনেক পারফেক্ট হয় আর কি। অনেক বলতে একদমই পারফেক্ট হয়, সহজে গলে যায় না। অনেকে আছে না যে গলে যাওয়ার চান্স থাকে, ভয় থাকে ক্রিম। তো এইভাবে যদি আপনারা ফলো করতে পারেন তাহলে কখনোই আপনার ক্রিমটা গলবে না। তো আমি তো দেখিয়েও দিচ্ছি এই যে কিভাবে বিট করতে হয়। আস্তে আস্তে আপনারা সময় নিয়ে বিট করে নেবেন। 4 থেকে 5 মিনিট সময় লাগবে, জাস্ট এর চাইতে বেশি লাগবে না। ক্রিমটা রেডি হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দেব। 1 কাপ ময়দা দিয়েছি, 2 চামচ দিয়েছি কোকো পাউডার, সাথে 1 চামচের একটু কম হবে আপনার বেকিং পাউডারটা অবশ্যই ইউজ করতে হবে। আর সামান্য একটু লবণ ইউজ করলেও করতে পারেন। আর সাথে আমি 2 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি, করে তারপরে সম্পূর্ণটা আমি চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। রুম টেম্পারেচার থাকা 3টি ডিম নিয়ে নিচ্ছি ভেঙে। এখানে আপনার ফ্রিজে যদি থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন। ফ্রিজের যদি আপনারা ফ্রিজ থেকে বের করে এটা করেন তাহলে আপনার ডিমের ফোম কখনোই হবে না, এই জন্যে 2 ঘন্টা আগে মাস্ট বের করে রেখে দিতে হবে। আর এখানে আমি কুসুমগুলো আলাদা করে নিয়েছি। তো এই তো আমি সাদা অংশটা ফোম করার জন্য আমি আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে নেব। আস্তে আস্তে দেখবেন এটা ফোমে পরিণত হবে। আমার ভিডিওটা দেখে আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। আর এই তো আমি আস্তে আস্তে কুসুমগুলো যে রেখেছিলাম আলাদা করে সেইগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে এটা বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি। যে কোনো রেসিপি ধৈর্য থাকতে হবে, ধৈর্য না থাকলে আসলে কোনো রেসিপি পারফেক্ট হয় না। আমার এই তো বিট করা হয়ে গেছে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি আর দিয়েছি সাদা তেল। অবশ্যই সাদা তেল ইউজ করবেন। আর সাথে আমি দিয়ে দিলাম এখানে চিনি। চিনিটা তো অবশ্যই অ্যাড করতে হবে, আপনার পরিমাণ মতো চিনি দিবেন। মিষ্টি কম বেশি যার যেমন লাগে ওইভাবে চিনি অ্যাড করবেন। তো আমি আবারও বিট করে নিচ্ছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত আপনার গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্তই আপনার বিট করে নিতে হবে। এটা খেয়াল রাখতে হবে চিনি যেন সম্পূর্ণটা গলে যাওয়ার পরে তারপরে এই তো আমি এখানে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো যেগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি আস্তে আস্তে 1 চামচ 2 চামচ দিব আর এটাকে বিট করতে থাকবো। আমি সম্পূর্ণ উপকরণ দিয়ে এখানে বিট করব। আপনারা চাইলে হাতের সাহায্যে এটা চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়েও করা যায়। আমি বিটার দিয়েই করছি, বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর কি। তো আমি আস্তে আস্তে 1 চামচ করে দিচ্ছি আর বিট করছি। এইভাবেই আমি পুরোটা উপকরণ দিয়ে বিট করে নেব। পাশে যেগুলো লেগে আছে বলে সেগুলো আস্তে আস্তে নিয়ে বিট করে নেব। এখনও বিট করতেছি, এই যে লাস্টে যা ছিল যে এটুকু অংশ ওগুলো দিয়ে দিলাম। তো আবারও আমি বিট করছি এইভাবে আপনার 6 থেকে 7 মিনিট পর্যন্ত।
আমার তো বিট করা শেষ। এখানে আমি গ্রিন ফুড কালার ইউজ করব একটু সৌন্দর্যের জন্য। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, না চাইলেও না দিতে পারেন। আমি জাস্ট এটা কালার করলাম আর কি। এখানে যেই কোনো কালারই আপনার ইউজ করতে পারবেন। আমি গ্রিন কালারটা ইউজ করলাম দেখা সৌন্দর্যের জন্য। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এই কেকটা আমি মানে প্যানেই করব আজকে, আর ওভেনে করব না, চুলাতেই করব। চুলাতেই দেখাচ্ছি। তো আমি প্যানে একটু সাদা তেল ব্রাশ দিয়ে না, হাত দিয়েই ব্রাশ করে দিলাম। আর এখানে আপনার পেপার দিয়ে দেব। এখানে আপনারা চাইলে বেকিং পেপার ছাড়াও আপনারা যেই সাদা খাতা থাকে পেজ আর কি, সাদা পেজও ইউজ করতে পারেন। হাতের কাছে যদি এটা না থাকে, আপনার বাসায় যেই সাদা পেজ থাকবে ওইটা দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। এই তো আমি এখানে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই তো চামচের সাহায্যে আমি এটাকে একটু মেলে একদম চারপাশে মেলে দিয়েছি, যাতে করে কোনো বাবলস না থাকে। তারপরে হচ্ছে আমি ঢেকে দিয়েছি। এইটা হইতে 10 মিনিটও লাগবে না, মানে 10 মিনিটে আপনার কেক হয়ে যাবে। এটা বেশিক্ষণ লাগে না। তো চুলার আঁচটা আপনার একদমই লো করে দিয়েছি আমি, এটা বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। এই তো আমার কেকটাও হয়ে গেছে। কথা বলতে শেষ না করতে করতে আমার কেক হয়ে গেছে। এই যে আমি দেখিয়েও দিচ্ছি। আমি এইখানে বাকি যেই ব্যাটারগুলো ছিল সেইগুলো আমি ছোট ছোট কেক টিনের মাধ্যমে, এই যে কেক টিনের ভিতরে করে বাচ্চাদের জন্য ছোট ছোট চকলেট কেক বানিয়ে নেব। সেই জন্য আমি একটু একটু তেল দিয়েছি। এই যে তেল তো অবশ্যই দিতে হবে, না হলে কেক উঠবে না। তো এই জন্য একটু একটু সামান্য তেল লাগিয়ে নিচ্ছি। এই তো এখানে আমি বেকিং পেপার দিয়ে তারপরে বাকি বেটারটা পরিমাণ মতো দিতে হবে। এই তো। আর হচ্ছে আমার পাশে দেখেন, ওই যে দেখা যাচ্ছে আফরাকে, ও তো খুবই পছন্দ করে এটা। তো ও সেই জন্যে দাঁড়িয়ে আছে কখন হবে, কখন সে খাবে। বাচ্চারা তো এমনই হয়, তাই না? তো যাই হোক, ও পাশে থাকলে আমার খুবই ভালো লাগে। তো আর ওর পছন্দের চকলেট সুইস রোল কেক হচ্ছে, সে ক্রিম খাবে। বাচ্চারা ক্রিম খুবই পছন্দ করে। এই তো আমি এখানে আপনার ওই যে প্যানটাতে তৈরি করেছি কেকটা, ওই প্যানেই আবার এই কেকগুলো দিয়ে দিলাম। দিয়ে আপনার 7 থেকে 8 মিনিট আপনার ওয়েট করলেই হয়ে যাবে, বেশি সময় নেবে না। তো এই তো আমি একটা টুথপিকের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, টুথপিকে কিন্তু একদমই লাগেনি, তার মানে আমার কেক হয়ে গেছে। এই যে দেখেন, পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে এসে আপনার একটা গ্লাসের উপরে পাইপিং ব্যাগ আর কি, পাইপিং ব্যাগ আপনার দিয়ে তারপরে যেই ক্রিমটা আমি রেডি করে রেখেছিলাম, এখন সেই ক্রিমটা পাইপিং ব্যাগে ভরে নেব। এই যে আমি কিভাবে ভরে নিচ্ছি সেটাও দেখাচ্ছি। ভরে নিয়ে তারপরে এই যে আমি আর একটু লাগবে, তো এটা বুঝে দিবেন আর কি, কম বেশি যার যতটুকু লাগে ওইভাবে নিয়ে নেবেন। নিয়ে ভালো করে এটাকে ঝাঁকিয়ে নিতে হবে। এই যে আমি দেখে দিচ্ছি। এখন আমি রোল কেকের আপনার উপরে ক্রিমটা লাগাবো, পুরোটাতে লাগাবো আর কি। তো আমি এই জন্য এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে চামচের সাহায্যে আমি এটাকে পুরোটা মেলে দেবো আর কি, পুরোটা মেলে দিতে হবে। এই তো আর একটু ক্রিম নিয়েছি, যেহেতু বাচ্চারা বেশি ক্রিম পছন্দ করে একটু বেশিই দিই। তারপরে হচ্ছে এটাকে আমি রোল করে নেব, রোলের মতো করে নেব। যেহেতু এটা চকলেট সুইস রোল কেক, তো এটাকে রোল করতে হবে। আমি কিভাবে রোল করছি সেটাও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারতেছেন। এই যে আমি এটাকে রোল করে 30 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে আপনার ক্রিমটা, নয়তো আপনার সাথে সাথে কিন্তু কাটতে যাবেন না। তাতে হবে কি, আপনার রোলটা ভেঙেও যাবে, আর হচ্ছে আপনার ক্রিমটাও আপনার ঠিক পারফেক্ট হবে না। পারফেক্ট করতে হলে আর কি আধা ঘন্টা আপনার ফ্রিজে রাখতে হবে। এই তো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজ থেকে বের করে নিয়ে আমি আবারও সৌন্দর্যের জন্য এখানে উপরেও ক্রিম লাগাচ্ছি। হুইপ ক্রিম আপনার উপরেও দিতে পারবেন, আবার না চাইলে আপনারা যারা ক্রিম পছন্দ করেন না তারা নাও দিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য আর কি এটা দিলাম। এটা সুন্দর করে এখন ফিনিশিং করে নেব পুরোটা।
এই যে এইভাবে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করতে হবে। তো অবশ্যই কিন্তু 30 মিনিটের জন্য আপনারা রেখে দিতে হবে ফ্রিজে, নয়তো আপনার সেট কখনোই হবে না, ক্রিমটাও ঠিক হবে না, আর রোলটা ভেঙে যাবে গরম অবস্থায় যদি আপনারা করতে চান। এটা অবশ্যই ঠান্ডা করে তারপরে করতে হবে। আর এই তো এখানে একটু ফুল করে নিলাম, যেহেতু আমরা ওইভাবে কেকের জন্য আলাদাভাবে কোথাও মানে শিখিনি, তো যতটুক চেষ্টা নিজের থেকেই আমি করা। এখানে আমি কিন্তু হয়তো কারো ভিডিও বা ইউটিউব দেখে শিখেছি, তো ওইখান থেকে যতটুক শিখেছি, তো সেই শিক্ষার থেকে আলহামদুলিল্লাহ যতটুক বাচ্চাদেরকে খাওয়াতে পারতেছি করে, সেটাই আলহামদুলিল্লাহ। এই তো ছোট ছোট যেই কেকগুলি বানিয়েছিলাম সেগুলোতেও আমি একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। এটা আমার মেয়ে খুব পছন্দ করবে। এই তো দেখিয়ে দিচ্ছি আমি। এই তো পরিবেশন করেও আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি কেটেও নেব, কেটেও দেখিয়ে দিব, দেখবেন কত সুন্দর হয়েছে। এই তো আমি কেটে নিচ্ছি, দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা ছিল কেকটা, চকলেট সুইস রোল কেকটা। তো বাচ্চারা তো খুবই পছন্দ করে, আপনারাও অবশ্যই চাইলে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই বাচ্চারা পছন্দ করবে যাদের বাসায় বাচ্চা আছে। তো মানুষ চাইলেই সব কিছু পারে, না পারার কিছু নেই। এটা দেখতে একসময় মনে হতো যে অনেক কষ্টের, কেক বানানো অনেক ঝামেলা, বাট আলহামদুলিল্লাহ এখন কোনো কষ্ট মনে হয় না, অনেক ইজি। যে কোনো জিনিস যত ইজি নিতে পারবেন ততই আপনার জন্য ভালো হবে আর কি। ওই জিনিসই আরো সহজ করে দেয় আল্লাহ তাআলা, সেটাই আর কি বোঝানোর ট্রাই করলাম। আশা করতেছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে, আর অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করবেন, আবার একটা লাইক দিবেন, আর একটা শেয়ারও করবেন, রিকোয়েস্ট রইল। আর কেমন লাগে ভিডিওগুলি অবশ্যই আমাকে জানাতে পারেন কমেন্ট করে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যেন সবাইকে নিয়ে আমরা ভালো থাকতে পারি। আর একটা কথা, হাতে সময় থাকলে অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন প্লিজ। তো সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।